হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমার এই লুকটার সাথে হয়তো অনেকেই পরিচিত তোমরা। তো আমি শ্যাম্পু করেছি আর কিছুই না, অনেকদিন ধরে ভাবছিলাম করব কিন্তু আলটিমেটলি আজ করেই ফেললাম। আজকেও টাইম হচ্ছিল না, অ্যাকচুয়ালি আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে, সেই ভয়েতে করিনি। এবার সকালবেলা যদি না করি আর কখনোই টাইম হয় না, তাই করেই নিলাম। এই যে চিনি উঠে গিয়েছিল, ওকে আমি আবার সাবড়ে চুপড়ে ঘুম পাড়াতে গেলাম। এত দুষ্টু মেয়েটা, একবার যদি চোখটা খুলেছে আর ঘুমাচ্ছে না, চোখ খুলে ট্যাপটা দেখছে। এখন তুলবো না, থাক, শুয়ে থাক একটু। খুব কম ঘুমায়। অন্য বাচ্চারা শুনেছি একটানা কতক্ষণ ঘুমায়, ও ঘুমাতেই চায় না, জানি না কেন। তোমরা জানি কি আর করা যাবে। চুলগুলো আমি কি করে শোকাবো? আমাকে ড্রায়ারের খুব প্রয়োজন, দেখা যাক কি হয়। তো চলো চাটা খেয়ে নিই। শ্যাম্পু করেছি, একটু গরম গরম চা খাওয়াটা দরকার। তাকিয়ে আছে ওর মা কখন হেসে হেসে একটু বলবে চিনি আয়, অমনি চলে আসবে। আবার কিছু বললে একটু রেগে যদি বলি, অমনি মুখের দিকে এরকম করে দেখবে যে মুখটা কেমন ভাবে আমি বলেছি। তারপরে দেখার পরে একটুখানি এরকম করে হাসবে। আমি যদি হেসে ফেলি তো মিটে গেল, আর যদি না হাসি ঠোঁট খুলে ওই যে বা করে ডাকছে, কি হচ্ছে, ঘুমিয়ে পড়ো মা গো। না, নিয়ে চলে আসো, চাটা করে নিয়ে নেব। বেচারাকে কষ্ট দিয়ে লাভ নেই। ডাক্তার বলছেন যাদের এনার্জি বেশি হয় তারা নাকি কম ঘুমায়। কিছু বলার নেই। তার মানে আমার তো প্রচুর ঘুম পায় দুপুরবেলা, তার মানে আমার এনার্জি কম আছে। কি আর বলবো। চলো চিনিকে দেখিয়ে আসছে, দেখবে বুকলে কিরম করে। এই মা গো, শুধু তো তুমি দেখলে চোখটা দেখে নিল, ওই যে টিক বলছে টিকটিকি, মানে আমার মনটা বলাচ্ছে, তাতে আমি আর রাখ না করি। গো গো, দেখো দেখছি, আমি খাচ্ছি রাগ মাথা, দেখছে যে মুখটা দেখি তো মা গো। না না, বাবলে কে বকেছে তোমায়? পাপা বকেছে। যার কাছে থাকে তার নাম বলে না। ধরো আমি বকলাম, অথচ আমার কাছেই আছে, বলবে পাপা। আর পাপা বকলো, হয়তো পাপার কাছেই রয়েছে, বলবে বা, মানে মা। চিনি তুমি সকালবেলা কি খাবে? ভাত খাবে সকালবেলা? বাহ, চিনি ভাত খাবে সকালবেলা। তুমি ভাত খাবে? তোমার ভাত খেতে ভালো লাগে? এটা হামিদা। হুম হুম। কিন্তু আমাকে কেমন লাগছে, কেমন লাগছে আমাকে দেখতে, কেমন লাগছে বলো? ভালো বলো।
ভালো। হ্যাঁ, আমাকে একটু আদর করে দাও। টিপটিটি কই? ওই টিপটিটি। হ্যাঁ তাই তো, টিকটিকি তো। এই যে সবজি কাটতে বসলাম, ঠিক আছে, সবজি কাটতে বসেছি। তেমন কিছু রান্না কি করবো না, যদিও আজকে সোমবার, তাও ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু বড়ি দিয়ে তরকারি করবো, কুচি কুচি ডাঁটা আছে। আর হচ্ছে একটু বেগুন পোড়া দেবো, বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের পরে। আর কিছু ভাজা ভাজা কিছু করতে নাও পারি, দেখা যাক, তোমাদের জানাবো সেটা কী করবো। চলো, এই যে এখানে মেয়েকে খাওয়াচ্ছি, পাশে রয়েছে ও, খাওয়াতে খাওয়াতে আমি কেটে, না 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 ছাদে যাবো মা, না 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 ছাদে যাবো, বন্ধুর কাছে যাবো, বেলুন নিয়ে খেলতে যাবো না, এই বেলুন নিয়ে খেলতে যাবো আমরা। হ্যাঁ তোমাদের, আচ্ছা দেখবে, আমি একটা জিনিস দেখেছি, আমার মানে রাত্রের মাঝে মাঝেই, মানে রাত্রিবেলা মানে হঠাৎ হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ঠিক আছে, দিয়ে আমি মানে ফোন ছাড়াই বুঝতে পারি যে কটা বাজে, ঠিক আছে। যেমন ধরো একটা একটা বাজলে দেখবে রাত্রের আওয়াজ, মানে রাত্রে বাইরে যেরকম আওয়াজ হয় সেই আওয়াজটা অন্যরকম, তখন অন্যরকম পাখি না কি প্রাণী আমি জানি না, অন্যরকম ডাকে। আবার রাত 2টোর সময় একরকমের আওয়াজ পাওয়া যায়, হ্যাঁ, অথবা ভোরবেলা ঠিক 4টে-5টার সময় একরকম পাখির আওয়াজ হয়। আবার 6টার সময় যখন আমি অ্যাকচুয়ালি উঠি তখন আবার অন্যরকম একটা অন্যরকম কলরব, মানে বেশি বেশি আওয়াজ শোনা যায় পাখির। মানে আমি কোনোরকম ফোন ছাড়াই বুঝতে পারি যে কটা বাজে, অদ্ভুত। মানে প্রত্যেকের নিজস্ব টাইম আছে, যে ওই টাইমে আমার টাইম, ওই টাইমে আমার ওঠার টাইম, এরকম কি অদ্ভুত নিয়ম পাখির। দেখো আমাদের যখন প্রথমে ঘড়ি ছিল না, তখন কিন্তু মানুষ এইভাবেই সকালবেলা হয়তো ঘুম থেকে উঠতো, তো আমি সেটা ফিল করলাম, কত সুন্দর না ব্যাপারটা। চলো কেটে নিই। এই যে আমি বেগুন পোড়া বানিয়ে নিয়েছি, এই যে এটা অদ্ভুত অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে আমি সবজি কেটে নিয়েছি, ডাঁটা আর আলু, এটা দিয়ে তরকারি করব। দেখি বড়ি দিতেও পারি, নাও পারি, দেখি কি হয়। পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তো বড়ি হয়তো ভালো লাগবে না, তো সম্ভবত দেবো না। চলো, এই দিলাম নুন, আর এই যে দিলাম হলুদ, এটা একটু নাড়াবো। তারপরে শুধু দেবো জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো, ব্যাস, ওইটা দিয়েই ফুটবে তরকারিটা, ব্যাস, তাহলেই হয়ে যাবে। বিশেষ করে খুবই ভালো খেতে লাগে, আমার তো খুবই ভালো লাগে, তোমরা কখন খেয়ে দেখো। ও আচ্ছা, এর মধ্যে টমেটো দিতে হবে, টমেটোটা দিয়ে দিই, এই যে টমেটো দিয়ে দিচ্ছি। তো এবার বেগুন পোড়াটা আমি মাখাবো, তো এখন ভেবে দেখলাম যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, তো তাই জন্য জিও মার্টে আবার অর্ডার দিতে হবে। মুসুর ডালটা অর্ডার দেব, চিনি দেব আর পেঁয়াজ দেব। আশা করি এতেই 99 টাকা হয়ে যাবে, মানে কি ওতে 99 টাকার মিনিমাম জিনিস না কিনলে ডেলিভারি দেয় না। তো আমার এমনি দুটো জিনিস দরকার আছে, মুসুর ডাল আর চিনি। তো চলো অর্ডার দিয়ে দিই। তারপর এবার দিলাম জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো,
এটা আমার খুব ভালো লাগে। কি করে দিয়েছে দেখো, কত বের করে নষ্ট করে। এই যে এটা হলো আর্টিস্ট আর এটা হলো আর্ট। এই যে এটা হলো আর্ট, এই যে আর্টিস্ট পেছনে দুদু। এই যে এখানে ভাত হয়ে গেছে অলমোস্ট, তো এটা আমি ফ্যান গালতে দেবো। আর কি কি করেছে দেখিয়ে দিই। এই যে এটা হলো বেগুন পোড়া, এটা মানে সবই মাখা আছে, শুধু পেঁয়াজটা মাখা হয়নি, কারণ পেঁয়াজটা না আগের থেকে মাখা হয়ে গেলে না গন্ধ ছাড়ে কিরকম জানি একটা, তাই জন্য আমি দেরিতে মাখবো। আর এই যে এটা হলো তিল ভাজা, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে তিল ভাজা, এটা মেনলি আমি খাই। তো এটা গেল। আর এই যে এটা হলো ডাঁটা আলু তরকারি, যেটা আমি আগেই দেখিয়েছিলাম। তো এই হলো আজকে রান্না। ও হ্যাঁ, ডিম সিদ্ধ করেছি, ওটা দেখানো হয়নি। তো চলো আমি হাজব্যান্ডের লাঞ্চটা প্যাক করে নিই। ডিমটা সিদ্ধ করতে দেবো, ডিম সিদ্ধটা এখনো হয়নি। তো ফল কাটতে হবে, এখনো হাজব্যান্ডকে পাঠাবো। তো আগে রেডি করে নিই, তো ফ্যানটা গালিয়ে দিই, তো তারপরে লাস্টে দেখাচ্ছি। হ্যাঁ, ঘরটার অবস্থা একবার দেখো, কি জঘন্য অবস্থা। এখানে দেখবে রান্নাঘর থেকে জল এনে, গ্লাসে করে জল এনে এই যে আমার মেয়ে উল্টে দিয়েছে টেবিলে। মানে সত্যি কতক্ষণ যে লাগবে এটা পরিষ্কার করতে, ভগবান। তো এখন আমি এই যে লেবু নিয়েছি, লেবুটা মেয়েরকে খাইয়ে দিই, এরকম অবস্থাতেই খাইয়ে দিই, মানে ঘরের এরকম অবস্থা, কিছু করার নেই। তারপর যাব আমি জামা কাপড় শুকাতে দিতে, জামা কাপড় শুকাতে দিয়ে এসে তারপর ঘর গুছাবো, তারপর মেয়েকে তেল মাখাবো, স্নান করাবো, তারপর খাওয়াবো। এখন বাজে ঘুরিতে পুরো 12টা, মানে 11:40 বাজে। রান্না কমপ্লিট হলো, লাঞ্চ প্যাক করে দিলাম। চলো লেবুর রসটা খাইয়ে নি। বাবা রে, কি অবস্থা লাগছে। চলো, এই যে আমরা ছাদে 3 তলার উপরে উঠেছি, দেখবে ছাদটা কত সুন্দর দেখাচ্ছে। দাঁড়ো ব্যাক ক্যামেরাতে, ওই দেখো পিছনে পাহাড়, ওই যে এই যে দেখো পাহাড়, কি সুন্দর লাগে আমার এখানে আসতে। আর ওটা হচ্ছে মিশন, রামকৃষ্ণ মিশন। হ্যাঁ হ্যাঁ গো, গরু গরু, কাউ কাউ গো, বলে বাবালে কত আমের মুকুল এসছে গাছে, কি সুন্দর। যে এখানে বিল্ডিং তৈরি হচ্ছে একটা, পাহাড়টা কত ভালো দেখতে। আর এখানে সব গাছপালা আছে। ধনে পাতার ফুল কোথায় গেল, এই যে ও মা, কি সুন্দর টমেটো লাগছে। এই সুন্দর, এটা হচ্ছে বোগেন ভিলা। এটা ছবি তুলে দিই, কিনা মুখটা দেখি তো। এই কারি পাতা গাছগুলো বসিয়েছে, কিন্তু অতটা হয়নি। দেখছো আমের মুকুল, এত সুন্দর একটা স্মেল, কি বলবো তোমাদের, এত সুন্দর। মন খারাপ থাকলেও এখানে আসলে কিরকম একটা অদ্ভুত সুন্দর সেন্ট। ছোট্ট ছোট্ট আম হয়েছে, এই যে ছোট্ট আম হয়েছে, এই যে ছোট্ট ছোট্ট আম, ছোট্ট ছোট্ট আম হয়েছে। ওয়াও, এই ওঠ, কি সুন্দর। জামা ছাড়ো, আমার জামা ছেড়ে দাও। চলো এবার আমরা নেমে যাই, চিনিকে স্নান করাবো। বাই বাই, বাই বাই করে দাও, বাই বাই। এই যে বিছানাটা ক্লিন করলাম, সোফাটা যে ওগুলো ভরতে হবে আলমারির মধ্যে, তো আপাতত রয়েছে ওগুলো। আর এই যে তলাটায় মনে হচ্ছে একটু ধুলো পড়েছে, হ্যাঁ তলাটা একটু ধুলো পড়েছে এই যেখানটায়। যাই হোক সোফাটা, এই যে ক্লিপটা, ভাঙা ক্লিপটা রেখে দিয়েছি, কেউ বসে পড়লে পিছনে লেগে যাবে। এসো, চলে এসো, পড়ে যাবে পড়ে যাবে, চলে এসো এসো। খিদে পেয়ে গেছে, ভাবছি একটু পাস্তা করে নেবো, মানে মুড়ি খেলেও হতো, কিন্তু মুড়িটা শেষ হয়ে গেছে, আনা হয়নি। তো একটু কোনোরকমে একটু পাস্তা বানিয়ে নেবো, কারণ কি হলো, এই যে আমি রান্না করলাম পাস্তা,
আমার চিনি আমাকে খেতে দিচ্ছে না, নিয়ে নিয়েছে। দেখবেন খেতে আবার কাঁদবে। দেখো একটা 22 বাজে, ওকে দিতে চাইছিলাম আমি, কিন্তু ও খাচ্ছে। হঠাৎ কিছু জিনিসের এমার্জেন্সি দরকার পড়ে গেল, তাই বাজারে চিনি। মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা। আচ্ছা আচ্ছা, এই যে চিনি। হাই বলো, হাই। বাজার করে গিয়ে চিনি ঘুমাবে। এবার হাই বলো, হাই বলো, হাই, হাই বলো, হাই বলো। আর একবার বলো, ডগি। ও চলো, আবার চলে আসলাম বাইরে, ঘরের মধ্যে আসলাম, মানে বাইরের ঘরে আর কি, বাইরে নয়। আবারও কিছু না, ভাত খাওয়ার পর কিরকম কিছু যেন খেতে ইচ্ছা হচ্ছে, একটা ওরিও বিস্কিট, ওরিও। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো বাই, গুড নাইট।